গোয়েন্দা সংস্থার হাতে এখন তারা ব্যবহৃত হচ্ছে এবং তারা বাংলাদেশের জঙ্গিবাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতেছে। আপনারা হাসিনার সময় দেখেছেন এই জাহাজবাড়ি হামলা এবং এইখানে সেইখানে যত হামলা হয়েছে, এই হামলাগুলো কারা করিয়েছিল? গোয়েন্দা সংস্থা করিয়েছিল। আপনারা দেখেন নাই? আপনারা 5ই আগস্টের পরে এই সমস্ত নাটকগুলোর বাস্তব চিত্র যখন উন্মোচিত হয়েছে, আমার দেশে যে রিপোর্টগুলো হয়েছে আপনারা পড়েন নাই? তাহলে আমরা কি দেখেছি? এই দেশে যে জঙ্গিবাদী হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলো ছিল হাসিনার গোয়েন্দা সংস্থার সাজানো। এবং এখনো এই দেশে যত জঙ্গি হামলা হচ্ছে, জঙ্গি হামলা হওয়ার যে ঘটনা আমরা একটু আগে কিছুদিন আগে দেখেছি, আমরা মনে করি, বিশ্বাস করি এগুলোর পিছনেও আবার সেই জঙ্গিবাদী ন্যারেটিভ নির্মাণের জন্য গোয়েন্দা সংস্থাগুলো দায়ী। হ্যাঁ, কোন দেশে যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে থাকে, যদি কোনো ব্যক্তি অবুঝ নাবুঝ যদি কোনো কাজ করে থাকে, তাহলে আমরা বলতে চাই সরকার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক। কথা বুঝতে পেরেছেন? সরকার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। যদি আইনে তার ফাঁসি হয় ফাঁসি দিক, যদি আইনে তার জেল হয় জেল দিক, যদি আইন অনুযায়ী সে জামিন পায় তাহলে তাকে জামিন দিক। যদি আইন অনুযায়ী সে জামিন পায় তাহলে গোয়েন্দা সংস্থার কোনো অধিকার নেই তাকে জেল গেট থেকে গুম করার। আপনারা কি দেখেননি এই দেশে এই জুলাইয়ে নির্মমভাবে প্রায় 2000 মানুষকে হত্যার সাথে জড়িত, প্রায় 30,000 মানুষের পঙ্গুত্বের সাথে জড়িত যে আওয়ামী লীগ, তাদের জামিন কি সরকার দিচ্ছে না? যদি তাদেরকে জামিন দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আসার বয়ান তারা দেয়, তাহলে যদি কোনো ব্যক্তি কোনো ভুল ত্রুটি করে থাকে আর আদালত যদি মনে করেন হ্যাঁ এই ব্যক্তিকে তার স্বাভাবিক জীবনে আবার ফেরত আসার সুযোগ দেওয়া উচিত, তাহলে কোনো গোয়েন্দা সংস্থার এই অধিকার নেই তাদেরকে জেল গেট থেকে তাদেরকে গুম করা হবে। আমাদের কথা স্পষ্ট, আমরা কোনো অন্যায়ের পক্ষে দাঁড়াতে আসিনি, আমরা কোনো জুলুমের পক্ষে দাঁড়াতে আসিনি, আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াতে এসেছি। আপনারা আতাউর রহমান বিক্রমপুরীকে আপনারা ভিলেন বানানোর চেষ্টা করেছেন। আতাউর রহমান বিক্রমপুরী যতগুলো কাজ করেছে প্রত্যেকটা কি হচ্ছিল, প্রত্যেকটা আইনের ব্যত্যয় ঘটিয়ে যখন প্রশাসন অন্যায় করছিল, জুলুম করেছিল, তখন আতাউর রহমান বিক্রমপুরী প্রতিবাদ করেছিল। জেলে যখন একজন মানুষের জামিনের কাগজ যায়, তখন তাদের দাবি হলো 24 ঘন্টার ভিতরে জেল থেকে তাকে কি করা, মুক্ত করা, বের করে দেওয়া। কিন্তু যখন দেখা যায় যে জামিনের কাগজ জেলে পৌঁছেছে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, তাকে জেল থেকে মুক্ত করা হয় না। এবং তখন তাদেরকে বলা হয় যে অমুক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে, তমুক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। প্রশ্ন হলো, এই দেশে কি গোয়েন্দা সংস্থা আইন আদালতের ঊর্ধ্বে ক্ষমতা রাখে? তাহলে আইন আদালত এই দেশ থেকে বাতিল করে দেওয়া হোক। যদি আইন আদালত সবার উপরে থাকে, তাহলে আইন আদালত থেকে জামিন দেওয়ার পরে কেন গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে? তাহলে কি এটা প্রমাণিত হয় না যে গোয়েন্দা সংস্থা হলো আইন আদালতের উপরে? আমাদের কথা স্পষ্ট, আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের একটা আইন আছে, এই আইনে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক সমান এবং প্রত্যেক নাগরিকের প্রতি ন্যায়ভাবে ইনসাফের সাথে সমানভাবে এই আইন প্রয়োগ করতে হবে। আপনারা কারো প্রতি বৈষম্য করতে পারবেন না। এই জুলাইয়ে 2000 মানুষ প্রাণ এই বৈষম্যের জন্য দেয় নাই। এই হাসিনা বৈষম্য করত, হাসিনা অন্যায় করত, হাসিনা গুম করত, হাসিনা তুলে নিয়ে যেত জেলগেট থেকে, সেইটার প্রতিবাদে জুলাই হয়েছে। সুতরাং আবার সেই জুলাইকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। যদি আপনারা সেই জুলুম, সেই নির্যাতন, সেই গুম, সেই খুন আবার ফেরত নিয়ে আসেন, তাহলে এই বাংলাদেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে এবং তারা আবার রক্ত দিয়ে এই দেশকে আবারও মুক্ত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তি চাই, মুক্তি চাই।
সংগ্রামী সাথী বন্ধুগণ,